হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7-এর সূচকের ধারণা চ্যাপ্টারটি করব। সূচকের ধারণা আমরা এখানে প্রথমে একটি উদাহরণ লিখব। 10⁶ ধরলাম, এটিকে আমরা কি বলবো? সূচক। আর এটিকে বলবো নিধান। 10⁶ এটিকে আমরা কি বলবো? ইংরেজিতে কি বলি? পাওয়ার। আর এটিকে বলি আমরা বেস। এবার কয়েকটি আমরা ফর্মুলা জানব। a⁴m ইন্টু a⁴n হলে তাহলে এটি হয় a⁴m প্লাস n, অর্থাৎ পাওয়ারগুলি যোগ হয়ে যায়। সেরকমই আমরা একটি উদাহরণ নেব। সাপোজ ধরো 2⁴ ইন্টু 2⁵, তাহলে এখানে বেস কি সেম আছে, এটি আর এটি বেস সেম। 2⁴ পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। 4 + 3 2⁷। তাহলে আমাদের মনে রাখতে হবে যে a⁴n যদি হয় তাহলে আমাদের সূত্রটি হয় a⁴m প্লাস n। আবার ধরো a⁴m ডিভাইড বাই a⁴n যদি হয়, তখন আমাদের সূত্রটি হবে a⁴m মাইনাস n। কি করে হলো এটা? a⁴m আবার a⁴n-কে আমি এভাবে লিখতে পারি ভাগ, তাহলে এটি দাঁড়ায় মনে রাখবে a⁴m, এটা যদি উপরে চলে যায় তাহলে মাইনাস n, এভাবে হয়। তেমনই আমরা একটি উদাহরণ নেব। ধরো 2⁴, আগের উদাহরণটি নিলাম, ডিভাইড বাই 2⁵, তাহলে হবে এখানে দেখো 2⁴ বাই 2⁵, তাহলে এখানে দেখো 2⁴ মাইনাস 3 2⁴1 অর্থাৎ 2। তাহলে এটি 1 নম্বর সূত্র, এটি 2 নম্বর সূত্র। আবার দেখো a⁴m ইন্টু n যদি থাকে তাহলে কি হয়? a⁴m n। তেমনি আমরা একটি এক্সাম্পল নেব। যদি ধরো আমি 2⁵ ধরি, আর এখানে যদি 2 থাকে পাওয়ারে, তাহলে কি হবে? 2⁶। এই 3 আর 2 গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে যায়। আবার দেখো আমি ধরলাম a/b⁴m যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি a⁴m আর a⁴m বাই b⁴m। এটি 4 নম্বর ফর্মুলা। অঙ্ক করার সময় এই সূত্রগুলি আমাদের প্রয়োজন হবে। এখানে দেখো আমরা কয়েকটি উদাহরণ নিয়ে এসেছি। প্রথমে বলেছে 8 × 8 × 8-কে 2-এর ঘাত আকারে প্রকাশ করো। তাহলে আমরা এখানে 8 × 8 × 8-কে 2-এর ঘাত আকারে প্রকাশ করব। প্রথমেই দেখো 8-কে আমরা ভাঙাই, দেখি কতগুলি 2 পাই। 4 × 2 = 8, আবার এটিকে ভাঙলাম 2, এখানে পেলাম 2 × 2 × 2। তাহলে আমরা লিখতে পারি 2⁵। দেখো এবার এই 8-কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো? সূচকের আকারে যদি প্রকাশ করি তাহলে 2⁵,
আবার 8কে যদি ভাঙাই তাহলে আমরা পাবো 2^3। আবার 8কে যদি ভাঙাই আমরা তাহলে পাবো 2^3। তাহলে দেখো এগুলির বেসগুলি কি সবগুলি সমান, বেস হচ্ছে 2, যাকে আমরা নিধান বলি। আর পাওয়ারগুলি দেখো 3 + 3 + 3, সুতরাং 2^9। আমরা অঙ্ক করার সময় এই লাইনটি নাও করতে পারি, এটি শুধুমাত্র কি বোঝার জন্য। আবার দেখো নিচে আরেকটু উদাহরণ দিয়েছে 25 × 25 × 25 × 25কে 5-এর ঘাতে প্রকাশ করব। তাহলে আমরা 25কে ভাঙাই, দেখি কি পাই। 5 5 যা 25, সুতরাং 5 × 5, এটিকে যদি প্রকাশ করি 5 স্কোয়ার, তাহলে দেখানো এখানে 25 কি 4 বার আছে। 5 স্কোয়ার × 5 স্কোয়ার × 5 স্কোয়ার × 5 স্কোয়ার, তাহলে কতগুলি 5 হলো। এবার দেখো 5 2 2 4 2 6 আর 2 8। এবার দেখুন 3 নম্বর অঙ্কটি আমরা করব। এটি আমি উপরে করে দিচ্ছি, তোমরা এটি লিখে নেবে। এটি তোমাদের বইয়ের ক্লাস 7-এর বইয়ের 75 পেজ নম্বরে আছে, পেজ 75, ওখান থেকে দেখে নেবে তোমরা। এবার দেখো বলেছে 36 36 36কে 6-এর ঘাতে প্রকাশ করতে। তাহলে প্রথমে আমরা কি 36কে ভেঙে নেব। 36কে 6 6 যা 36, তাহলে এখানে দেখো কি হলো 6 × 6 6 স্কোয়ার। তাহলে এটিকে আমরা লিখতে পারি, আমি এখানে লিখে নিচ্ছি আরেকবার 36 × 36 × 36। তাহলে দেখো 6 স্কোয়ার এটির জন্য, আবার এটির জন্য 6 স্কোয়ার, আবার এটির জন্য 6 স্কোয়ার। তাহলে দেখো 6 পাওয়ারগুলি যোগ হয়ে যাবে, 2 + 2 + 2 6 আমি অঙ্ক করার সময় তোমরা এই লাইনটি নাও করতে পারো, ডাইরেক্ট এখানে যদি 2 + 2 + 6 যদি করো তাও হবে। এখানে দেখো 4 নম্বর উদাহরণটি বলেছে 81 × 81কে 3-এর ঘাতে প্রকাশ করতে। তাহলে এখানে 81কে প্রথমে আমরা ভাঙাই 3 দিয়ে, 3 2 যা 6, 3 7 যা 21, আবার 3 যদি দিই 3 9 যা 27, 3 3 যা 9। তাহলে আমরা এখানে কতগুলি 3 পেলাম, 3 × 3 × 3 × 3, 3 টু দি পাওয়ার 1 2 3 4 4। তাহলে এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 × 3 টু দি পাওয়ার 4, তাহলে কত হলো 3 টু দি পাওয়ার 4 + 4 3 টু দি পাওয়ার 8। এখানে দেখো এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, 5 নম্বরের মান নির্ণয় করো। 1 নম্বর অঙ্কের দেওয়া আছে 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 5 আর 6 টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখানে যদি আমরা করি ক্যালকুলেশন করি 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 5। এবার দেখো উপরের টাকা তো আমরা কিছু করতে পারবো না, 6কে আমরা ভাঙাতে পারবো। 6কে যদি ভাঙাই 2 × 3, তাহলে এখানে আমি করতে পারি 2 × 3
টু দি পাওয়ার 5। এটাকে আমরা আবার ভাঙিয়ে লিখব 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। আমরা এই সূত্রটি শিখেছিলাম এ বি টু দি পাওয়ার যদি এম থাকে তাহলে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয়, এই সূত্র অনুযায়ী করলাম। এবার দেখো সূচকের ভাগের নিয়ম অনুসারে কি, যদি এক্স টু দি পাওয়ার ধরো এ টু দি পাওয়ার যদি এক্স থাকে, বি টু দি পাওয়ার যদি এ টু দি পাওয়ার যদি ওয়াই থাকে, তাহলে কি হয় এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ভাগ থাকলে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে করতে পারি আমরা 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার ভ্যালু 1 হয়। যদি ধরো আমি লিখি এখানে এ টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি তার ভ্যালু 1। সুতরাং এখানে 3 টু দি পাওয়ার 0 আছে, তাহলে তার ভ্যালু কী হবে 1। তাহলে এখানে দেখো পাওয়ারে 1 থাকলে সেটা 2ই হয়, ইন্টু 3 টু দি পাওয়ার 0 1, তাহলে অ্যান্সার কী হলো 2 1 যা 2। সুতরাং এই সরলটির মান কী হলো 2। এবার দেখো পরের অঙ্কটি আমরা সলিউশন করব। এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি 10কে প্রথমে ভাঙাই তাও হবে, যদি পরবর্তীতে ভাঙাই তাও হবে। এখানে দেখো আমরা পরে ভাঙাবো 10 টু দি পাওয়ার, তাহলে অঙ্কটি ছোট হবে। 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 4 যদি হয়, আমরা শিখেছিলাম আগে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 আর 3 পাওয়ারগুলো অ্যাড হয়ে কী হয়ে যাবে 7, তাহলে লিখলাম এখানে কি 7। আবার 2 টু দি পাওয়ার 5 এটা যেমন ছিল তেমনই লিখে দিলাম। এখানে দেখো 10কে যদি আমরা এবার ভাঙি 5 টু যা 10, কী পেলাম 2 ইন্টু 5 ব্র্যাকেট দিয়ে দেবো 7, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার দেখো তাহলে এখানে আমরা যদি ভাঙিয়ে লিখি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, আবার এখানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার ভাগের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4। তাহলে এখানে দেখো কি হচ্ছে 2 টু দি পাওয়ার 2, 7 থেকে 5 মাইনাস করলে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 করলে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করে কত হয় 2 এর যদি স্কোয়ার করি 4, আর 5 এর কিউব করলে 2 এর স্কোয়ার যদি করি 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4। আবার 5 এর যদি কিউব করি 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 যা 25, 25 যা 125। তাহলে এখানে দেখুন 125। এটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি কত বের হবে 500। সুতরাং এই অঙ্কটির মান হলো 500। নাকি বন্ধ করে দিল একটু কোনা। এখানে দেখো পরের অঙ্ক দুটি নিয়ে এসেছি আমরা। এখানে দেখো পরের দুটি অঙ্ক 3 নম্বরটি। এখানে দেখো উপরেরগুলি আমরা পাওয়ারগুলি বেস আছে সেম আছে 5,
বেস 5 আর পাওয়ারগুলি যোগ হয়ে যাবে, 9 আর 6 15। আবার দেখো 5 টু দি পাওয়ার 4। এবার ডিভিশনের রুল অনুসারে 5 টু দি পাওয়ার 15 মাইনাস 4 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 11, এটি অ্যান্সার। আবার এখানে দেখো এই অঙ্কটি, এটিকে যদি আমি করি 6কে যদি ভাঙি আমি 3 ইন্টু 2, তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। আবার দেখো নিচে 3 টু দি পাওয়ার 12 আছে। এবার এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, যেটা ছিল আগেই 3 টু দি পাওয়ার 12। তাহলে এখানে দেখো বেস এখানে 3 আর এই 3 বেস কি সেম, তাহলে আমি পাওয়ারগুলি যোগ করে দিই। 3 টু দি পাওয়ার 4 8 আর 4 যদি আমরা অ্যাডিশন করি তাহলে 12, আবার 2 টু দি পাওয়ার 4, আবার 3 টু দি পাওয়ার 12, নিচে যা ছিল তাই। এবার এখানে দেখো, এবার যদি আমরা ডিভাইডের রুল অনুযায়ী করি তাহলে 3 টু দি পাওয়ার 12 মাইনাস 12 আর 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে দেখো 3 টু দি পাওয়ার 12 মাইনাস 12 করলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এবার দেখো আমরা আগে শিখেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার ভ্যালু 1 হয়, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 16, 16 ইকুয়ালস টু 16, এটা আমাদের অ্যান্সার। এবার এখানে দেখো 7 নম্বর অঙ্কটি, মাঝের দুটি অঙ্ক আমি করিনি, এটি তোমরা করতে পারবে যদি বুঝে থাকো। এবার এখানে দেখো বলেছে a টু দি পাওয়ার 7 আর a টু দি পাওয়ার 5 ইন্টু a স্কোয়ার এ নট ইকুয়ালস টু 0, মানে এর ভ্যালু 0 হবে না। তাহলে এখানে দেখো সেম নিয়ম, এটা কি বেস a আর এগুলি কি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু a স্কোয়ার, a টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে দেখো বেস কি সেম a আর 2 টু 4, এটি অ্যান্সার, খুবই সোজা। এবার এখানে দেখো পরের অঙ্কটি, এটি দেখে নাও। পরের অঙ্কটি এখানে দেখো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর এখানে 21কে যদি আমরা ভাঙাই তাহলে 3 ইন্টু 7, আর 1 2কে যদি আমরা ভাঙাই এভাবে ভাঙাবে 1 1 2 1 1 2, 5 টু 10, 6 টু 12, আবার 2 দিয়ে ভাঙলাম, 2 টু 4, 8 টু 16, আবার 2 দিয়ে ভাঙলাম তাহলে 14, আবার 2 7। তাহলে এখানে দেখো এখানে কি পেলাম আমরা, 2 কতগুলি আছে 1 2 3 4 4 7 একটি আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 1। তাহলে এবার এখানে দেখো পাওয়ারগুলি আমরা উপরে নিয়ে যাবো, এর উপরে কিছু নেই মানে কি 1 আছে পাওয়ার, কোনো কিছু না থাকলে তাহলে আমরা পাওয়ার ধরবো কি 1 আছে। 3 টু দি পাওয়ার ডিভাইডের রুল অনুসারে এই এগুলো যদি উপরে উঠে যায় তাহলে কি 1 মাইনাস 1 ইন্টু, এখানে দেখো আরেকটি লাইন আমরা করে নিতে পারি, সেটা দেখো উপরে যেমন আছে 3 টু দি পাওয়ার 1 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, আবার 3 টু দি পাওয়ার 1 ইন্টু 7 একটা, এই একটা দুটো 7 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো এবার ডিভিশনের রুল অনুযায়ী আমরা 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 7 2, এই পাওয়ারটি উপরে গেলে মাইনাস 2, আবার 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4। তাহলে এখানে দেখো 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0
ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে দেখো কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালু কী হয়? 1 হয়। 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। তাহলে সরল অঙ্কটির এই অঙ্কটির উত্তর হলো 1। আশা করি সকলেই ভালো বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। বাড়িতে বসে বসে অঙ্কগুলি প্র্যাকটিস করবে। ধন্যবাদ।